গতকাল থেকে একটা নিউজ খুব আলোচনা ফেলেছে যে গুচ্ছ থাকবে কি না। অনেকে বলছে যে গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে জবই। একই সাথে হচ্ছে যে কুয়েটও বের হয়ে যাচ্ছে, তারা নিজেরা পরীক্ষা নিতে চায়। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পরীক্ষার যে সময়সূচি সেটাও নির্ধারণ করে দিয়েছে। এই সংবাদগুলো খুব বেশি আলোচনা চলতেছে। তো আমার মনে হয় এই আলোচনাগুলো এটা হচ্ছে জাস্ট প্রস্তাবনা। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা বলছে যে তারা শুধু সেকেন্ড টাইম রাখবে কিনা সেটাও প্রস্তাবনা করেছেন। অর্থাৎ এখন যতগুলো আলোচনা চলতেছে সবগুলো একটা প্রস্তাবনা, কোনো সিদ্ধান্তই চূড়ান্ত না। এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো হচ্ছে যে একটু প্রসেসের মাধ্যমে এগাতে হবে। তবে বিশ্ববিদ্যালয় তারা চাইলে নিজস্ব জায়গা থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন মিটিংয়ের অনেক আগে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত না। চূড়ান্ত মিটিং হবে আপনার ডিসেম্বরে মিটিংয়ের পর বোঝা যাবে যে আসলে কে থাকতেছে এবং কে বের হয়ে যাচ্ছে। আপনার যদি জবি এবং সাস্ট বের হয়ে যায় তবে স্টুডেন্ট একটা সুবিধাতে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ বাড়তেছে, তারা বিভিন্ন জায়গায় পড়তে পারবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সাস্ট এবং আপনার জবই শুধুমাত্র বেরিয়ে যেতে চেয়েছে, তাদের সেই ক্ষমতা আছে যে তারা ওই আপনার অথরিটির উপর কথা বলতে পারে, যার কারণে তারা বেরিয়ে যেতে চেয়েছে। তো সবাই বেরিয়ে যাওয়ার সুযোগ নাই। ইতিমধ্যে আবার 24-25 সেশনে কিন্তু মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং গুচ্ছ থাকবে এটা বোঝাই যাচ্ছে, গুচ্ছর সিস্টেমে আগাচ্ছে। তবে আমার এক্ষেত্রে স্টুডেন্টের বলা উচিত যে আপনারা ভাই পড়াশোনায় মনোযোগ দেন। পরীক্ষা যেভাবেই হোক না কেন আমি চান্স পাবো এরকম একটা প্রস্তুতি আসলে নিতে হবে, কারণ এই সিদ্ধান্তের উপর আপনাদের কোনো হাত নাই। আপনারা চাইলে এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করতে পারবেন না। এই সিদ্ধান্তগুলোর সাথে মানিয়ে নিতে হবে। যেভাবেই পরীক্ষা হোক না কেন আমি চান্স পাবো এরকম একটা প্রস্তুতি নেন। আশা করব আপনাদের হচ্ছে যে কল্যাণের দিকেই সিদ্ধান্ত আসবে। সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।